বৈষ্ণো দেবীর মাতাজির দর্শন করে পুজো করে এখন ফিরছি। বৃষ্টি পড়ছে বাইরে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। ফিরছি ক্লান্ত, শরীর প্রচন্ড ক্লান্ত। দুটো তিনটে জিনিস বলবো, হেঁটেই উঠেছি, হেঁটেই নামছি, কোনো শর্টকাট কোনো সিঁড়ি ব্যবহার করিনি। 4 ঘন্টার মতো আমার লাগলো উঠতে। উঠে পুজো দিয়ে বেরোতে আমার 4 ঘন্টার মতো লেগেছে। তারপরে এখন নামছি, আশা করি নামার সময় খুব একটা অসুবিধা হচ্ছে না। ওঠার সময় যা লেগেছিল তার হয়তো ধরে রাখুন 30% হয়তো আপনার অসুবিধা হবে। তো যেটা বলার, একটা জিনিস আমি এখানে রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে হালকা একটা কোনো ব্যাগ নিয়ে আসবেন ছোট দেখে। ওআরএস ওয়াটার নেবেন। আর যারা যারা আসবেন ওআরএস ওয়াটার নেবেন, আর তার সঙ্গে কিছু চকলেট, মানে লজেন্স যেটা বলে, লজেন্স জাতীয় কিছু একটা নেবেন। আর ক্যাডবারি নিয়ে নেবেন, তাহলে এন্থু পাবেন ওঠার সময়। আর মেন যে জিনিসটা আমি বলতে চাই, যেটা আমি ফেস করলাম, যে মাতাজির কাছে যাওয়ার পরে যখন আপনারা মন্দিরে দর্শন করতে আসবেন, যখন ঢুকবেন, তার আগে আপনাকে আপনার বেল্ট, পার্স, মোবাইল, এগুলো সবকিছু লকারে জমা দিতে হবে। তো একটা জায়গা আছে, ঢোকার মুখে একটা লকার আছে, ওখানে থেকে আপনি ওখানে জমা দিতে পারেন। আজকে 2026 সালের আপনার 3 এপ্রিল। তো আজকের দিনে মোটামুটি ধরে রাখুন 100 টাকা করে নেয় লকারের ভাড়া। 3 ঘন্টার মধ্যে যদি আপনি লকারে দেওয়ার পরে, লকারটা অ্যাভেল করার পরে 3 ঘন্টার মধ্যে আপনি যদি ব্যাক করে আসতে পারেন, তাহলে 100 টাকা যেটা সিকিউরিটি ডিপোজিট নিচ্ছে সেটা আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। তার মানে ফ্রি অফ কস্ট হয়ে যাবে। বাট যদি 3 ঘন্টার মধ্যে না করতে পারেন, তাহলে কিন্তু 100 টাকা রিফান্ডেবল নয়, উল্টে এক্সট্রা চার্জ লাগতে পারে। এবার লকারের যে সিস্টেমটা আছে, একদম প্রথম দিকে আপনি লকার পাবেন ডান হাতে। লকার অ্যাভেলেবেল আছে, বিশাল বড় জায়গা, রেস্ট রুম, সেখানে আপনি লকার পাবেন। এছাড়া আপনি আর একটু মাতাজির মন্দিরের দিকে সামনের দিকে এগিয়ে গেলে, নিচের দিকে গেলে একটা নিচের দিকে রাস্তা চলে যায়। মন্দিরে মায়ের দর্শনের লাইনটা না দিয়ে বাঁ দিক দিয়ে যদি নিচে চলে যান, যেখানে স্নান করে, স্নান যদি কেউ মনে করেন যে আমি স্নান করবো, এই জায়গাতেও আপনি লকার অ্যাভেলেবেল পাবেন। এই 2 জায়গা পাবেন। এই ইনফরমেশন গুলো খুব দরকার, আমার মনে হয় সকলকে জানানো। কারণ বৈষ্ণো দেবীতে সকলেই আসতে চান, যারা আসছেন এই জিনিসগুলো সত্যি বলতে দরকার। আপনারা মোটামুটি ধরে রাখুন যখনই আসবেন, আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড আপনাদের নিয়ে আসতে হবে। কোনো ভোটার আই কার্ড বা এসব কিছু না, আধার কার্ডই লাগে, অরিজিনাল আধার কার্ড লাগবে। তারপরে আপনাকে একটা এই ধরনের আপনাকে একটা কার্ড দেওয়া হবে, এটাই চলবে, এই কার্ডটাই হচ্ছে মেন। এবার মোটামুটি আপনি ধরে রাখুন, আমি আপনাকে একটা কথা বলি, ঠিকঠাক যদি চলেন তাহলে 4, 4.5, 5 ঘন্টার মধ্যে, এবার এটা চলার উপর নির্ভর করছে, ঠিক আছে? মানে আমি যেটুকু বুঝলাম, কারোর জন্য ওয়েট না করে সোজা এগিয়ে যেতে হবে, পেছনে তাকালে দেরি হয়ে যাবে। ছোট ছোট পায়ে, বড় বড় কোনো স্টেপ নয়, ছোট ছোট স্টেপ নিয়ে হাঁটতে হবে, যাতে তাড়াতাড়ি না হাঁপান। কিছু কিছু জায়গা আছে যেখানে বেঞ্চ আছে, বেঞ্চে আপনাদের বসার জায়গা পাবেন, তো অসুবিধা কিছু নেই। একটু অবশ্যই যেটা বললাম, ওআরএস ওয়াটার অবশ্যই ক্যারি করবেন, আর একটু লজেন্স জাতীয় কিছু নেবেন। ভালো করে ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই, খুব ভালো দর্শন করে ভালো লাগবে। মা ডাকলে অবশ্যই আসতে পারবেন।
মা হয়তো আমাকে ডেকেছিল, তাই আমি আসতে পেরেছি। আবার ভবিষ্যতে যদি ডাকেন তাহলে অবশ্যই আসবো, আবার ইচ্ছা আছে। প্রসাদ নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে প্রসাদ, নারকেল আছে, এগুলো আছে। এবার নামার পালা, নামছি এখন। নামার সময় খুব একটা অসুবিধা হচ্ছে না, বাট হ্যাঁ অবশ্যই আর একটা কথা বলে রাখি, যেই হোটেল থেকে আপনারা আসবেন বৈষ্ণো দেবী থেকে, নামার সময় বা ওঠার সময় অর্ধকুমারী বলে একটি জায়গা আছে, ঠিক আছে, হাফ রাস্তা ওঠা আর কি অর্ধকুমারী। অর্ধকুমারী থেকে 6 কিলোমিটার হচ্ছে গিয়ে আপনার বৈষ্ণো দেবী। তো অর্ধকুমারী থেকে আবার রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা আছে যেখান থেকে আপনি ওই প্যারাম্বুলেটার থেকে শুরু করে আপনি অন্যান্য গাড়ি পেয়ে যাবেন, যেগুলি দিয়ে যারা বয়স্ক আছেন বা যারা উপরে উঠতে পারবেন না হেঁটে, ওনারা হায়ার করেন। আর যেমন দেখাচ্ছি আপনাকে, এই দেখুন, যে প্যারাম্বুলেটারে করে দেখুন, প্যারাম্বুলেটারে করে সব আসছেন। আমি নামছি, ওনারা উঠছেন। ওঠা নামার রাস্তা একটাই, এই দেখুন প্যারাম্বুলেটার করে সব ওঠা নামা করছে। এমনি প্যারাম্বুলেটার ভাড়া পাওয়া যায়। অর্ধকুমারী থেকে বা একদম কাটরা থেকে আপনারা আসতে পারেন। বাচ্চাদের জন্য এটা থাকে, 550 টাকার রেট নেয় আপ ডাউন, মানে উঠতেও 550, নামতেও 550, মানে 550 আপ ডাউন না, ওঠা নামা 1100। তো নামার সময় কোনো অসুবিধা নেই, আরামসে নিচে নামতে পারবেন। ওঠাটাই হচ্ছে সব থেকে বেশি কষ্টদায়ক, মনে জোর রেখে উঠতেই হবে। এখন আমরা বুড়ো হয়ে যাইনি, এই জিনিসটা মনের মধ্যে রাখতে হবে, তাহলে দেখবেন ঠিক উঠে গেছে। সাবধানে ওঠানামা করাটা খুব দরকার। আর কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমি বললাম, এগুলো অবশ্যই রাখবেন মাথায়, এমন কিছু বড় ব্যাপার নেই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে, টাটা, বাই।